হুগলির গোঘাটে আক্রান্ত হলেন আরামবাগের তৃণমূল সাংসদ মিতালি বাগ। সোমবার দুপুরে তার গাড়িতে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। বিজেপি দুষ্কৃতীদের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছেন তৃণমূল সাংসদ। এই ঘটনায় তিনি আহত হয়েছেন, হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তাকে জখম সাংসদকে দেখতে এবার আরামবাগ মেডিকেল কলেজে গিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার দাবি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচিতে যাওয়ার জন্য বাড়ি থেকে গাড়ি নিয়ে আরামবাগের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন, আর সেই সময় গোঘাটে বিজেপি দুষ্কৃতীরা তার বাড়ির ওপর হামলা চালায় বলে অভিযোগ। তৃণমূল সাংসদ প্রায় কাঁদো কাঁদো স্বরে বলেন, দেখুন কিভাবে বিজেপি দুষ্কৃতীরা গাড়ি ভাঙচুর করছেন। এখনো ভোট শুরু হয়নি, দেখুন একজন মহিলাকে কিভাবে এরা মহিলার কণ্ঠরোধ করার চেষ্টা করছে। আমি প্রতিবাদ করে বলে একজন মহিলাকে কিভাবে নির্যাতন, একজন মহিলার উপর যত বিজেপির বাইরে থেকে নেতাগুলো এসে আমার কাজ, আমার এখানে আমার গোটা গায়ে কাজ আমার গোটা শরীরে কাছে হয়ে গেছে। আমার কি অপরাধ, আমার কি অপরাধ গো, আমার কি অপরাধ, আমার কি অপরাধ, আমার কি অপরাধ। দাদা আজকে আমার অভিষেকদার মিটিংয়ে আমি আসছিলাম গো। সেই মিটিংটা বানচাল করার জন্য যেখানে নির্বাচনী কার্যালয় হয়েছে গোঘাটে, গোঘাটে নির্বাচনী কার্যালয়, প্রশান্ত দিগারের নির্বাচনী কার্যালয়ের সামনে বন্দুক, গোলা বারুদ, বড় বড় ইট কাঠ, পাথর এসে গাড়িটাকে সামনে দাঁড় করিয়ে দিয়ে একবারে অহেতুক একটা বিজেপির গাড়িকে তারা সামনে গাড়িটা, একটা গাড়িকে বিজেপির আর একটা গাড়ি ছিল সামনেতে, আমাকে আটকে দিল বিজেপির গাড়িটাকে। গোঘাটে যেখানে নির্বাচনী কার্যালয় হয়েছে, যে গোঘাটে নির্বাচনী কার্যালয় প্রশান্ত দিগারের সামনে, সেই ওখানে নির্বাচনী কার্যালয়ের সামনে প্রথমে একটা বিজেপির গাড়ি আছে, তাকে দিয়ে সামনেটা আটকে দিয়েছে, দিয়ে সাইড করে এসে গাড়িটাকে বলছে দাঁড় করাও। অকথ্য ভাষায় গালিগালা আছে, প্রাণে বেড়ে ফেলা রূপ কি, সঙ্গে সঙ্গে আমার সিকিউরিটিকেও মারতে যায়, দিয়ে বড় বড় ইট কাঠ, পাথর, বন্দুক দেখায় সামনে দিয়ে। না, তৃণমূল কংগ্রেসের কর্মীবৃন্দদের গলার কণ্ঠনালী কেটে নিল। তৃণমূল কংগ্রেসের কর্মীবৃন্দরা আর মানবে না, মাটি ছাড়বে না। আপনারা নাকি মারধর করেছেন তাদের মিছিলের উপরে। আমি গোঘাটের বুকে মারধর করেছে, কে মারধর করেছে আজকে আপনারা জান। বর্মাতে মুসলিম মহিলাদিকে নিয়ে ঘর থেকে টেনে টেনে কেন্দ্র বাহিনীর সহযোগিতায় তাদেরকে মারধর করছে। আমি বাড়ি থেকে বেরিয়ে এসে, বাড়ি থেকে আমি আসলাম অভিষেকদার, আমার যে আজকে আরামবাগে প্রোগ্রাম আছে, আমার কর্মী সমর্থকরা বললো তুমি একটু তাড়াতাড়ি ঢুকো। আমি একটু তাড়াতাড়ি আসছিলাম, সেইখানে অ্যাটাক করে দেখুন গোটা গায়ে, আমার একদম গোটা গায়ে যে ভাবে গোটা আমার গাড়ি, দেখুন আমি কোনো রকম ভাবে আমার প্রাণটা বেঁচেছে। বড় পাথর, এত বড় বড় পাথর আর মোটা মোটা লাঠি আর বন্দুক দেখাচ্ছে। আমার সিকিউরিটি বলছে ছেড়ে দেন, সিকিউরিটিকে বলছে তুই নাম, তোকে বেড়ে ফেলবো দিয়ে হয়তো হবে। দেখুন আজকে দাদা আপনারা দেখুন, আপনারা মিডিয়ার মারফতে দেখেছেন অমিত শাহ, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছে উল্টি উল্টি মারো, ভেঙে মারো, বেঁধে মারো। ভারতীয় জনতা পার্টিকে জুমলা পার্টির ওই জুমলা দল অমিত শাহ, ওই জুমলা দল হেমন্ত বিশ্ব
এখানে এসে বলে গেছে আরামবাগের মাটিতে ধরে ধরে তৃণমূল কংগ্রেসের কর্মীদের উপরে জুলুমবাজি করো, তাদেরকে মারধর করো। দেখুন কালকে হিংসার রাজনীতি ছড়িয়ে গেছে, আজ থেকে তা শুরু হয়েছে হিংসা। পশ্চিম বাংলাকে দখল করার জন্য আজকে মা বোনেদের বেইজ্জতি করতে ছাড়েনি, মা বোনেদের ইজ্জত দিতে ছাড়েনি। আমি একজন সাংসদ, মহিলা সাংসদ। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।